নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো তো? আমিও ভালো আছি। আজকে বানাবো মিক্স চাউমিন। যার জন্য প্রথমেই একটা স্টিলের পাত্র নিয়ে নিলাম, তার মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি। গরম জলের মধ্যে চাউটাকে প্রথমে একটু ফোটাবো না বেশিক্ষণ, একটু ভালো করে সিদ্ধ করে নেব। জলটা একটু ফুটে উঠেছে ভালো করে, জলের মধ্যে 1 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিলে চাউমিনটা একটার সাথে একটা লেগে যাবে না। চাউটা দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ ফোটাতে হবে না, কারণ গরম জল আছে তো। অল্প একটুখানি ভাপিয়ে নিলেই চাউটা খুব ভালো সিদ্ধ হয়ে যাবে। বেশি ফোটালে চাউটা একদম গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। হয়ে গেছে। একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিলাম। জলটা পড়ে গেল, একটু নাড়াচাড়া করে দিই, একটু ছড়িয়ে দিই, গরম ভাবটা চলে যাক। গরম ভাবটা চলে গেলে চাউটা বেশি আর সিদ্ধ হবে না, অ্যাজ ইট ইজ থেকে যাবে। এই দেখুন, খুব বেশি সিদ্ধ হয়নি, আবার খুব সুন্দর সিদ্ধও হয়ে গেছে। চাউয়ে যাওয়ার জন্য আমি কিছু সবজি নিয়ে নিচ্ছি। একটা ক্যাপসিকাম নিয়েছি, একটা গাজর, আর নেব কিছু বিনস, আর একটু দেবো, একটু মটরশুঁটিও দেবো। মটরশুঁটিটা ছাড়ানোই আছে, ওটা পরে একসাথে দিয়ে দিচ্ছি। গাজর, বিনস, মটরশুঁটি, ক্যাপসিকাম, আমার সবজি কাটা কিন্তু রেডি। এবার কড়াই যথারীতি বসিয়ে দিলাম। আগেই বললাম না মিক্স চাউ করবো। চিকেনগুলো ছোটো ছোটো করে কাটাই ছিল, এখানে 200 গ্রামের মতো চিকেন নিয়েছি। প্রথমে 1 চামচ একটু নুন দিয়ে দিচ্ছি। চিকেনটা একটু সিদ্ধও হবে, আবার একটু ভাজা ভাজাও হয়ে যাবে। আর এর সাথেও দিয়ে দেবো চিকেনের মধ্যে একটু 1 চামচের সয়া সস। সয়া সস, নুন আর চিকেনটা ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। চিকেনটা ভাজা ভাজাও যেমন হবে, তার সাথে চিকেনটাকে সিদ্ধও তো হতে হবে। একটু ব্ল্যাক পেপারও দিয়ে দেবো। মিক্স চাউমিনে একটু ব্ল্যাক পেপার দেবেন। ব্ল্যাক পেপারের গন্ধটা খুব ভালো লাগে এবং একটা ঝাল ঝাল, বেশি ঝালও না, আবার অল্প একটু ঝাল ঝাল ভাব হয় ব্ল্যাক পেপারে। চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম, একসাথেই হয়ে যাবে। চিংড়ি মাছটা বেশি ভাজতে লাগে না, অল্প একটু ভাজলে চিংড়ি মাছ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আমার চিংড়ি মাছ আর চিকেনটা ভাজা হয়ে গেছে। এখন 2টো ডিম নিয়ে নিলাম। 2টো ডিমকে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে একটু বড় বড় সাইজে ছোটো ছোটো পিস করে নেব। দেখুন, চিকেনটাও কিন্তু বেশ ভালো মতো ফ্রাই হয়ে গেছে। একটু বড় বড় করে কেটে নিচ্ছি। আমার চিকেন, এগ আর প্রন 3টে ফ্রাই রেডি। কাজ অনেকটাই এগিয়ে গেল, 3টে ফ্রাই রেডি হয়ে গেছে। এবার সবজিগুলো ভাজার পালা। কড়াইতে আমি যথারীতি 2 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার আমি সবজিগুলো দিয়ে দেবো কড়াইতে। সবজিগুলো দিয়ে একটু ভাজবো, তারপরেই তো হয়ে যাবে। প্রথমেই একটু পেঁয়াজ পাতা দিয়ে দিলাম। পেঁয়াজ পাতার যে নিচে সাদা অংশটা থাকে, সেটা আমি 2-3টে একটু কেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম প্রথমে। পেঁয়াজ পাতাটা দিয়েই একটু ভেজে নাড়াচাড়া করে আমি আমার যে ভেজিটেবিলগুলো আছে কাটা, সেগুলোকে দিয়ে দেবো।
চাউমিন করতে বেশিক্ষণ সময় লাগে না, যেমন খেতে ভালো হয় তেমনি হয়েও যায় খুব তাড়াতাড়ি। আর এই শীতের সময় রাত্রেবেলা এগুলো খেতে খুব ভালোই লাগে, কখনো মিক্স চাউমিন, কখনো ফ্রাইড রাইস। এই যে আমার সবজিগুলো আগে থেকে কাটা ছিল, কাজ তো আমার অনেকটাই এগোনোই রয়েছে। সবজিগুলো দিয়ে দিলাম, এতে বেশ সবজিও আমাদের এক খাওয়া হয়, তার সাথে বেশ একটা মুখরোচক খাওয়াও হয়ে যায়, তাই না? চলুন সবজিগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নিই। তার জন্য একটু নুন দিয়ে দিলাম, একটু নুন দিলে সবজিগুলো তাড়াতাড়ি মজে যাবে। আর আবার একটু ব্ল্যাক পেপারও দিয়ে দেবো, যেমন মাংসের মধ্যে চিংড়ি মাছের মধ্যে একটু ব্ল্যাক পেপার দিয়েছিলাম, সেরকম সবজির মধ্যে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। ব্ল্যাক পেপারটা নুনটা দুটো সবজির মধ্যে ভালো করে মিশে যাবে, আর নুন দেওয়াতে সবজিটা তাড়াতাড়ি একটু মজেও যাবে। এই দেখুন সবজিটা কিন্তু খুব ভালো তাড়াতাড়ি করে ফ্রাই হয়ে গেছে। এবার আমার যে চিকেন, এগ আর চিংড়ি মাছটা ভাজা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু ভালো করে সবগুলোকে এক জায়গায় একটু নাড়াচাড়া করে নিই। আর বেশি কিছু দেওয়ার নেই, এবার একটু টমেটো সস দেবো, কারণ মোটামুটি সব কিছুই দেওয়া হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। টমেটো সসটা একটু দিয়ে একটু নাড়াচাড়া করে আমি সিদ্ধ করা চাউমিনটা দিয়ে দেবো। রান্না অলমোস্ট ডান, এবার শুধু মেশানোর পালা। যত ভালো করে মিশবে তত খেতে টেস্ট হবে। চাউমিনটা অল্প অল্প করে দিতে হবে, একসাথে বেশিটা দিলে কিন্তু চাউমিনটা ভালো করে নাড়া যাবে না, আর মশলা বা সবজিগুলোর সাথেও কিন্তু ভালো করে মিশবে না। সেই জন্য একটু একটু করে চাউমিনটা প্রথমে দেব, দিয়ে আমি সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। এতে সবজির যে মধ্যে যে সব নুন, তারপরে আপনার ব্ল্যাক পেপার, সব মশলার যে গন্ধগুলো রয়েছে সব চাউমিনের মধ্যে ঢুকে যাবে। আপনারা চাইলে একটু চিনিও দিতে পারেন, আমি একটু চিনি দিয়েছিলাম, সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি। 1 চামচের মতো চিনিও আমি দিয়েছিলাম। চাউমিনটা একটু মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল খেতে ভালোই লাগে। এই নাও কঙ্ক, আজকে রাতের ডিনার। কি এটা? কি বানিয়েছিস? চাউমিন, মিক্স চাউমিন, চিকেন। কি আছে? চিকেন আছে, প্রন আছে, ডিম আছে, আর সব ভেজিটেবলস দিয়ে দারুণ হয়েছে। একটা রেস্টুরেন্ট খুলে ফেলো মাম্মা, যা দারুণ করো। তাই রেস্টুরেন্ট খুলে ফেলবো? হ্যাঁ, খাও একবার, খাও, খেয়ে বলো। দারুণ হয়েছে। রেস্টুরেন্ট খুলে ফেলো, দারুণ হবে। তাই না? চলো তুমি আমি মিলে একটা রেস্টুরেন্ট খুলে ফেলি, আমি রান্না করব, তুমি মার্কেটিংটা করে দেবে। হ্যাঁ, করে। ওকে, চলুন বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুভরাত্রি। শুভরাত্রি।